আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। আমি এখন বসে আছি একদম আমার খুব প্রিয় একটা জায়গা, ছাদে। তো ব্যাপার হচ্ছে আমি আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে একদমই রান্নার ভিডিও। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম, এখন সেটাকে আমি ডিলিট করতে পারবো না। তো সবাই বলছে ভ্লগিং চ্যানেলে নাকি রান্নার ভিডিও দেওয়া যাচ্ছে না, মানে কন্টেন্টটা আলাদা হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা আগে তৈরি করে রেখেছি, তো তোমরা প্লিজ একটু এটাকে দেখে নাও আর জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা শেষ হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা করছি। বিয়ে বাড়ির স্টাইলে বাঁধাকপির তরকারি, তাও আবার মাথা দিয়ে। আহা, কি দারুণ লাগে খেতে, তাই না? অনেকেই হয়তো পছন্দ করো, আমিও খুব পছন্দ করি। তো আজকের এই রেসিপিটা আমি কেমন করে করেছি, কেমন করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কি সুন্দর সুস্বাদু এবং কালারটা কি দারুণ এসছে, তাই না? দেখে কিন্তু লোভ লাগছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে আগের দিন রাত্রেবেলায় কেটে নিয়েছিলাম, কারণ পরের দিন সকালবেলায় রান্নার জন্য খুব তাড়াহুড়ো করতে হয়। তাই বাঁধাকপিগুলোকে আগের দিন কেটে রাখাই, সকাল সকাল এক পাশে চা আর এক সাইডে আমি বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। আর এটাই হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি থালাতে একটা ঢেলে রেখে দিলাম। এখন আমি তৈরি করে নেব মশলাগুলোকে। প্রথমেই নিয়েছি জিরা পাউডার 2 চামচ, জিরা গুঁড়ো নিয়েছি, তারপর নিয়েছি ধনে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। যে কোনো রান্না করার আগে আমি সুন্দর করে একটা বাটিতে এই মিশ্রণটাকে তৈরি করে রেখে দিই, তাতে না আমার সুবিধা হয়। একে একে সব কিছু দেওয়ার থেকে একটা বাটিতে রেডি করে রেখে দিব, এটাই আমার কাছে সবথেকে সুবিধাজনক মনে হয়। তার সাথে নিয়েছি 2 পেঁয়াজ, পরিমাণ মতো 2 পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে কুচিয়ে নেব। রোজ রোজ ডেলি ভ্লগ দিতে ভালো লাগে না, প্রত্যেক দিন কি এমন দেখাবো পরিবারের কি করছি না করছি, তাই আজকে ভাবলাম যে একটা কোনো রেসিপি শেয়ার করি। তো যারা এত দূর অবধি আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে থ্যাংক ইউ তাদেরকে যে আমাকে এতটা ভালোবাসা তোমরা দাও। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল দেখো, কারণ আমি কিন্তু ভিডিও একদম লং বানাই না, একদম মিডিয়ামটাই রাখি, 5 মিনিট 6 মিনিট। তো আশা করবো তোমরা ফুল ভিডিওই দেখবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল দেখি। আমার কমেন্ট দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের পুরো ভিডিও দেখেই কমেন্টগুলো করে আসি। তো যাই হোক, এখানে আমি 2 পেঁয়াজ কেটে নিয়েছি। আর তোমরা চাইলে মানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ তোমরা দিবে। আর যে কোনো রান্নাতেই পেঁয়াজ দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায়। কি ভুল বললাম না ঠিক বললাম বলো? ইউটিউবে এসে অনেক দিদিভাইকে পেয়েছি যারা এত ভালো রান্না করে, মানে মনে হয় যে আজকে এই রেসিপিটা দেখে আজকে ট্রাই করবো, কিন্তু না সময়ের জন্য করে উঠতে পারি না। তার উপর ঠান্ডা পড়ে গেছে। যেমন পম্পা দিয়ে এত সুন্দর সুন্দর পিঠে বানায়, দেখলেই লোভ লাগে। গল্প করতে করতে কিন্তু আমি বলতে ভুলে যাচ্ছি। এখানে ফোড়ন নিয়েছি 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই মিক্সড করে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। তো যেটা বলছিলাম আর কি, পম্পাদির রেসিপিগুলো খুব ভালো লাগে, রূপাদির ভালো লাগে, রূপা সিম্পল যে দিদিভাইটি আছে, তারপর রূপার কিচেন, প্রত্যেকটা দিদিভাই এত ভালো ভালো রেসিপি শেয়ার করে, মনে হয় যে এদের দেখে মানে বাড়িতে ট্রাই করা যেতেই পারে, কিন্তু না এই ঠান্ডার জন্য না ইচ্ছে করে না করতে। তো যাই হোক, এখানে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। এই মাছটার মাথাটা বেশ ভালোই বড়, মানে বেশি পরিমাণ থাকলে তো খেতেও ভালো লাগবে, তাই না? তো যাই হোক, এখন চলো আস্তে আস্তে মাছগুলোকে এখানে ভেজে নিই। তারপর আরেকজনের কথা আমার খুব মনে পড়ছে, বাংলাদেশ থেকে রাফা অফিসিয়াল, ওই বাচ্চা মেয়েটা এত সুন্দর ভিডিও বানায়, এত সুন্দর ভ্লগ করে। ওর ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। ওর বলার স্টাইলগুলোও এত সুন্দর, মনে হয় যে ও কি সুন্দর করে বলে, কথার ভঙ্গিমাও একটা থাকে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা। তো যাই হোক, ওর ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। এখন এই মুহূর্তে প্রত্যেকের নাম আমার মাথায় আসছে না। তারপর মেহুর, অনুপ্রভা, অনেকজনকে পেয়েছি যারা মানে অনেকটা ভালো লাগার হয়ে গেছে।
গেছে। দীপার যে রান্নাঘরের যে দিদিভাই, সেও আসামে থাকে, বেশ ভালো ভালো ভিডিও বানায়, একটা পরিচিতি হয়ে গেছে। তো যাই হোক, আমি গল্প করতে করতে তোমাদের আরেকটা কথা বলি। আমি যেহেতু সকালবেলায় এতটাই ব্যস্ত থাকি, কারণ আমার হাজব্যান্ডের স্কুল থাকে, আর তাড়াহুড়োর জন্য রান্নাগুলো এভাবে করতে হয়, একাতে ফোন ধরে মানে রেসিপিগুলো মানে শেয়ার করি তোমাদের সাথে, অনেকটাই কষ্ট হয়। কারণ সকালেই তো মানে তাড়াহুড়ো থাকে না, তো ওই জন্য বুঝতে পারি না যে কী করবো না করব, তবুও এই কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। আর এইখানে আমি দুটো কড়াই লাগিয়েছি, একটাতে মাছ ভাজছিলাম আর একটাতে বাঁধাকপি তরকারিটা আমি এখন করব, কারণ দুটো কড়াই না লাগালে মনে হয় না রান্নাটা আমার তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তারপরে মিশ্রণটি যেটা আমি তৈরি করে রেখেছিলাম আদা জিরা বাটা, সেটাকে আমি এখানে কষতে দিয়ে দিলাম। তো অনেক ওয়ার্কিং মাদার আছে, বা যারা ধরো অফিসে যায়, বা আমাদের মতো হাউসওয়াইফ, তাদেরকেও দেখেছি যে বাচ্চা সামলে রান্না করে, বাচ্চা সামলে হাজব্যান্ডকে অফিস পাঠিয়ে নিজে স্কুল যায়, তাদেরকেও দেখেছি যে কতটা মানে সকালবেলাটা ব্যস্ততা থাকে। আমরাও তো হাউসওয়াইফ, আমাদেরও ব্যস্ততা থাকে যতক্ষণ হাজব্যান্ড না স্কুল গেছে। তো যাই হোক, গল্প শেষ হবে না। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এবার বাঁধাকপি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে নিয়েছি। মশলা যত কষানো হবে তত বেশি ভালো হবে। তো দেখো, এখানে মাছের মাথাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একদম গোটা মাথা দিলে তো ভালো লাগবে না, তাই এখানে এরকম করে মাথাগুলোকে ভেজে নিয়ে মানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এটাকে এবারে আমি এখন দিয়ে নেব, মাথা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। অনেকেই আছে যারা ধরো বাঁধাকপি কিন্তু আগে থেকে সেদ্ধ করে না, কিন্তু আমার টাইমের জন্য আমাকে আগে সেদ্ধটা করে নিতে হয়। কিন্তু অনেকেই যেমন ধরো কড়াইয়ে দিয়েই সেদ্ধ করে নেয়, যেমন আমার মাই আলাদা করে সেদ্ধ করে না, কড়াইয়ে যখন দেয় তখন সেদ্ধটা করে নেয়। তো যাই হোক, এখানে আমার কষানো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে মানে প্লেটে সার্ভ করে নেব। তো দেখো, আমার রান্নাটা একদম কমপ্লিট। আর এইখানে কালারটাও দেখো খুব সুন্দর এসছে। তোমরা চাইলে এরকমভাবে একবার ট্রাই করে নিতে পারো, আগে থেকে সেদ্ধ করে নিয়ে পরে এভাবে রান্নাটা করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো। এইভাবে আমার পাশে থেকো, এবং হ্যাঁ, সবাইকে বলবো কেউ স্কিপ করে ভিডিও দেখো না, সবাই সবার পাশে থাকো, সবাই সবার ভিডিও ওয়াচ করো। সবাই আমরা খুব কষ্ট করেই ভিডিওগুলো বানাই। আর এটাই বলার ছিল। আশা করি তোমাদের আজকের আমার রান্নার ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।